নমস্কার বন্ধুরা, এমকে মর্নিং লাইটের আরও একটি সুন্দর ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আর আমিও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। আর আজকে সকাল 7টা থেকে সবাইকে সাথে নিয়ে ব্লগটি আমি স্টার্ট করছি। আর সবার প্রথমে যে কাজটা করতে চলে এলাম সেটা হচ্ছে বিছানা তুলতে। মানে এখন তো বিছানা তোলাটাও অনেকটা সময় লেগে যায়, যেহেতু একটা কম্বল, মোটা কম্বল ভাঁজ করতে হয়। আর আমার এই কম্বলটা কিন্তু বেশ ভারী কম্বল। আর এটা তো বেশ কয়েকদিনের আগের একটা ব্লগ, যেহেতু খুব ঠান্ডাও তখন ছিল, বেশ ঠান্ডাও পড়েছিল তখন, সেই জন্য না একটু মোটা কম্বল না হলেও হয় না। আর এদিকে দুষ্টু স্কুলে বেরিয়ে গেছে, আর এদিকে বই খাতা সব টেবিলে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। তো সেগুলোই সব কমপ্লিট করে রেডি করে তারপরে আমি ঘরটা ঝাড়ঝুড় দিয়ে নেব। কারা কারা আমার মতো এরকম রান্নাবান্না সব ফেলে রেখে আগে ঘরটারগুলো ঝাড়ঝুড় দিয়ে নাও, তো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর আমার ছেলেকে যেটা স্কুলে যাওয়ার আগে খাইয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে আজকে করে দিয়েছি ওকে খিচুড়ি আর ডিম সেদ্ধ। আর আজকে টিফিনে ওকে বানিয়ে দিয়েছিলাম ডিমের একটা ফ্রাই, মানে ডিম ফ্রাই করে দিয়েছিলাম মটরশুঁটি দিয়ে, গাজর দিয়ে, বিনস দিয়ে আর ডিমটা দিয়ে ফ্রাই করে দিয়েছি, আর সাথে দিয়েছিলাম রুটি। তো অনেক দিন ধরেই বলছিল রুটি খাবে রুটি খাবে, টিফিনে ওকে রুটি দিতে হবে। তো সেই জন্য আর কি আজকে বানিয়ে দেওয়া হয়েছিল রুটি। আর তো আগের দিন রাত্রেবেলা না আমি আটাটা মেখে রাখি, যেহেতু শীতের বেলা তো পেরে উঠবো না, আর সকালের দিকে তো বেশ ঠান্ডাই থাকে, সেই জন্য না খুব তাড়াতাড়ি ওগুলো আমি করতেও পারি না। তারপরে দেখো ওগুলো ও চলে গেছে, ওকে খাবার দাবার বানিয়ে টানিয়ে দিয়ে তারপরে তো আমার বরমশাই বাড়িতে চলে আসে ওকে স্কুলে দিয়ে। আর ওকে একটু চাটাগুলো বানিয়ে দিলাম, একটু লিকার চা খেয়ে উনি কাজ করছে, ইস্ত্রি করা কি ওর কাজ থাকলে বাজার ঘাট করতে চলে যায়, আর আমি এদিকে রান্নাবান্নাগুলো সেরে নিই সেই ফাঁকে। তো আজকে রান্না করছিলাম লাউয়ের ঘন্ট, আর এদিকে বেতো শাক সেদ্ধ। আর মানে বেতো শাক ভাতে যেটা বলো, যে বেতো শাকটা আমি কিন্তু সসপ্যানে করে সেদ্ধ করি, এটা আলাদা করে, ভাতের মধ্যে কিন্তু দিই না। আর আজকে বাজার থেকে এনেছে দেখো পাবদা মাছ, আর এই পাবদা মাছটাকে কিন্তু আজকে রান্না করব। আর এই পাবদা মাছটা খেতে আমার ছেলে বেশি পছন্দ করে, স্পেশালি ওর জন্যই আনা। আরও বাজার থেকে কিছু কিছু আনা হয়েছে, তা চলো সেটাই শেয়ার করি। আর আজ বাজার থেকে এসেছে সবজি। সবজি এসেছে হচ্ছে এই যে বিট, এখানে আছে ধনেপাতা, আর এর মধ্যে আছে আমলকি, মোটা মোটা আমলকি, নিচে হচ্ছে আমলকি, আর এখানে আছে টমেটো। তো এইগুলো এসেছে, আর মাছ এসেছে আজকে পাবদা মাছ। তো মাছটাকে তো ঝাল করে নিলাম, আগেই দেখিয়ে দিলাম। আর এখন এটা দেখাচ্ছি যে কী কী বাজারঘাট করা হয়েছে। সেরকমভাবে সবজি কিছু আনা হয়নি, এই কিছু জিনিস ছিল না, তো সেইগুলোই আজকে এনেছে শুধু। আর এদিকে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়ার পরে না একটা জুস তৈরি করছি, তো সেটাই আর কি শেয়ার করছি। আর দেখো সকালবেলা এনেছিল তো আজকে টাটকা আমলকি, আর এনেছিল বিট। তো ওই আমলকিটাকে পিস করে কেটে নিয়েছি বটি দিয়ে, আর নিয়েছি সাথে একটা বিট নিয়েছি, একটা গাজর, আর একটু আদা, আর সামান্য দুটো চারটে একটা মানে যে যেমন পারো গোলমরিচ, কেউ একটাও দিতে পারো, কেউ 5টা 6টা যে যেমন পারে দিতে পারে। তো আমি দিয়েছি 4টে গোলমরিচ, একটু ঝাল ঝাল আমার পছন্দ, তাই সেই জন্য আমি একটু ঝাল ঝাল করার জন্যই করেছি। তো ওগুলো কেটে সব একসাথে এরকম মিক্সচারে বের করে নিলাম জুস। আর এরকম দেখো 1 কাপ কিন্তু আমি খেয়ে নিচ্ছি জুস, আর বরমাসের জন্য রেখে দিচ্ছি আর 1 কাপ, আর যদি একটু বেশি থাকে দুষ্টুর জন্যও রেখে দেবো। ও তো গেছে স্কুলে, তো ওকেও খাইয়ে দেবো। আর এটা হচ্ছে পরের দিন সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। পরের দিন সকালবেলা উঠে দিকে দুষ্টুর জন্য দিকে মানে বসিয়ে দিয়েছি খিচুড়ি, ওর স্কুলে যাবে, ওর জন্য খাবার দাবার ব্যবস্থা করতে হবে। আর এদিকে আমি গরম জলটা করে রাখছি ফ্লাক্সে, ওরা যখনই উঠবে, ওরা উঠে তো একটু গরম জল খায়, বরমাসও খায়, আর দুষ্টুকেও দিতে হয়, আর আমিও তো খাই সারাদিন। তো সারাদিনের জলটা আমি ফ্লাক্সে রাখি না, যেহেতু গরম জল তো বাইরে রোদে দিয়ে রাখি বোতলে, ওটা গরম হয়ে যায় খেয়ে নিই যত সময় রোদ থাকে। আর এপাশে বসিয়ে দিলাম ভাত, আর ওদিকে দিয়েছি ডাল সেদ্ধ। সোনাই তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর এদিকে এইটা রান্না হচ্ছে, এবার আমাদের রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তো সকাল 7টা থেকে রাত 10টা অবধি সংসারের সমস্ত অতিরিক্ত কাজগুলো কিন্তু আমি এরকমভাবেই গুছিয়ে রাখি। তো দেখো, আমার স্কুলের একটা ফ্রেন্ড, ও আমাকে অনেকগুলো পেজ দিয়েছে যে ওর জন্য একটা ডায়েরি বানিয়ে দিতাম, আর বলেছে যে ওর সামনে একটা সরস্বতী ঠাকুর বানিয়ে দিতাম। তো দেখো, এই সরস্বতী ঠাকুরটা আমি ওর জন্য বানিয়েছি, কেমন হয়েছে বলো। আর এর ভেতরে অনেক পৃষ্ঠা আছে, যেখানে ও লিখতে পারবে। আর এই সরস্বতী ঠাকুরটা তোমরা কমেন্ট করো কেমন হয়েছে। বাই বাই। খুব সুন্দর হয়েছে। Nisa, Nisa, Sa, Nisa, Ni, Ni, Dha, Ni, Dha, Dha, Pa, Dha, Pa, Pa, Ma, Pa, Ma, Ma, Ga, Ma, Ga, Ga, Re, Re, Sa, 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 Re, Ga, Ga, Ma, Ma, Pa, Ma, Pa, Pa, Dha, Pa,
আর এখন ঘড়িতে বাজে বিকেল ৩টে ৩:৩০ মতো। তো এরকম সময় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। যাচ্ছি এখন বনগাঁর দিকে। মানে বনগাঁতে যাওয়ার আছে, একটু কিছু কেনাকাটা করার ব্যাপার আছে। আর বনগাঁতে যেতে গিয়ে মানে রাস্তায় উঠে দেখলাম আজকে নাকি বনগাঁতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে। মানে এসে গেছে অলরেডি। তো ওনার এখন বেরানোর পালা। তো সেজন্য সব রাস্তা ফাঁকা করে দিচ্ছে, মানে আটকে দিচ্ছে, কোনো গাড়ি ঘোড়া তো যেতেই দিচ্ছে না। এবার আমরা তো পড়ে গেছি একটা ফ্যাসাদে। আগে থেকে বুঝতেই পারিনি। রাস্তায় বেরিয়ে মনে পড়েছিল। যদিও এদিকে সেরকম মানে ছিল, আমাদের এদিকেও দেখলাম যে সারা রাস্তায় আরকি লোকজন ছিল। আর এরকম একটা তোড়জোড় চলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে। তো আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। কিন্তু দাঁড়িয়ে থাকলে তো আর হবে না। কি করে আমরা এখান থেকে যাব? তো না হলে তো আমার এত দূর এসে আবার ফিরে যাব বাড়িতে, সেটাও একটা ভাবছি। কি করি? তো একটা ভেতর দিক থেকে একটা রাস্তা পেয়ে গেছিলাম। আর যে সিভিক ভলেন্টিয়ার ভাইয়েরা আছে না? তো ওদের কাছ থেকে শুনে নিয়ে ভেতরের রাস্তা দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। হ্যাঁ, চলে গেছিলাম জেবিএস সিটিতে। তো ওখানে কিছুদিন বাদেই আমার বোনের একটা স্বাদের অনুষ্ঠান আছে। তো আরকি ওখানে একটা গিফটের ব্যবস্থা করতে হবে, মানে দিতে হবে। তো সেজন্যই আরকি চলে গেছিলাম আমরা জেবিএস সিটিতে। তো ওখান থেকে একটা শাড়ি কিনে নিয়ে চলে এলাম বাড়িতে। যেহেতু বললাম যে একটা অনুষ্ঠান আছে, দিতে হবে। না হলে না এরপরে আর একদম সময় পাবো না যাওয়ার জন্য। আর বাড়িতে এসে দেখো আগের দিন গেছিলাম মেজদাদুর মানে শেষ কাজে, মানে খাওয়া-দাওয়া ছিল। তো সেদিনকে এই শাড়িটাই আমি পরে গেছিলাম। তো ওখান থেকে এসে না আর একটু রোদে-টোদে দিয়ে রেখে দিয়েছিলাম। কিন্তু সে ভাঁজটা করে আর তোলা হয়নি আরকি। এদিকে ছোটবেলায় শীতের সময় দুষ্টুকে পড়ানো, রান্না-বান্না, সংসারের কাচা ধোয়া সমস্ত কাজ করে না একদম সময় পাচ্ছি না। একটু বেলাটা বড় হলে আস্তে, আস্তে মোটামুটি সব করে উঠতে পারবো। আর ওই যে বলছি না, যে জিনিসগুলো কাচা ধোয়া হয়ে যাচ্ছে সেটা যে ভাঁজ-টাজ করে একটু তুলে রাখবো, তো সেটাও টাইম পাই না। আর রাত্রেবেলা তো একদমই সময় হয় না। ওকে পড়ানোর একটা ব্যাপার থাকে। সারাদিনের কাজকর্ম আর সন্ধ্যা হলে একদম ওকে নিয়ে রাত ১০টা অবধি বসে থাকি। তো এই হচ্ছে মায়েদের রুটিন। তো আমি বলে না, সব মায়েরাই নিশ্চয়ই এরকমই করে থাকে। আর সামনে তো দুষ্টুর ফাইনাল এক্সাম। তো ওইজন্য আরও একটু বেশি চাপ রয়ে গেছে। এবার তো ফেব্রুয়ারিতে আরও এগিয়ে এসেছে। যেহেতু অন্যবার মার্চে গিয়ে শেষ হয়, এবার কিন্তু ওর এক্সামটা একদম ফেব্রুয়ারি ২৬ তারিখে দিয়ে দিয়েছে। খুব তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে যাচ্ছে। সেজন্য একটু পড়াশোনার চাপও আছে। আর বন্ধুরা, আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকে আর বেশি কথা বাড়াবো না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।